আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমার পাশে এখানে দেখতে পাচ্ছেন আই লাভ লাভা, হ্যাঁ এই বোর্ডটা, ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে আপনাদেরকে লাভা শহরটাকে ঘুরিয়ে দেখাবো। লাভা খুব সুন্দর একটা ছোট্ট পাহাড়ি জায়গা এবং যথেষ্ট পপুলার। তাহলে চলুন আসল লাভা আপনাদেরকে দেখাই। আসল লাভা কেন বলছি, এই যে পয়েন্টটা দেখছেন, এই আই লাভ লাভার যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আসল শহর থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। ওই আসল শহরে থাকবে লাভা মোনাস্ট্রি, লাভা মার্কেট প্লেস এবং বহু হোটেলস, ছোট ছোট খাবার জায়গা এবং বেশ কিছু ভিউ পয়েন্ট। তাহলে ভিডিওটা শেষ অবধি দেখুন, সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো, যাতে পরের বার আপনি যখন লাভা আসেন আপনার কোনো প্রবলেম না হয়। জানেন, লাভা কিন্তু ফেমাস কাঞ্চনজঙ্ঘার ভিউয়ের জন্য নয়। ইনফ্যাক্ট লাভা শহর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখাই যায় না, কিন্তু লাভা ফেমাস হচ্ছে এক তো লাভা মোনাস্ট্রি, আরেকটা হচ্ছে অসাধারণ সুন্দর পাইনের জঙ্গলের জন্য। তাই যারা পাইনের জঙ্গল দেখতে চান বা যাদের পছন্দ, তারা কিন্তু নিশ্চিন্তে নির্দ্বিধায় লাভায় এসে একটা রাত্রি কাটাতে পারেন। এবং লাভা থেকে যাওয়ার জন্য টুকটাক অনেকগুলো জায়গাও রয়েছে, সেই সব কিছুর হদিশ দেব। পুরো ভিডিওটার সাথে থাকুন। হাওয়ার শব্দ আর মাথার চুল দেখে বুঝতে পারছেন যে দারুণ তুখোড় হাওয়া দিচ্ছে। আর আমরা লাভা শহরের ভেতরে ঢুকে আপাতত মোনাস্ট্রির ভেতরটায় ঢুকছি। আপনারা সেই ভিজুয়ালগুলো দেখুন, তারপরে লাভা মোনাস্ট্রি নিয়ে দু চার কথাও বলবো। ওয়েস্ট বেঙ্গলের হিসেবে যদি দেখেন, তাহলে এই লাভা মোনাস্ট্রি কিন্তু সবচেয়ে বড়, সবচেয়ে নাম করা। এবং এটা শুধু মোনাস্ট্রি নয়, এখানে কিন্তু স্কুলও আছে, যেখানে যারা এইরকম দেখুন ছোট ছোট খুদে লামা, তারা পড়াশোনা করে। তারা এখানে তাদের বুদ্ধির ধর্ম সম্পর্কে বিভিন্ন জ্ঞান অর্জন করে এবং তার সাথে প্রথাগত পড়াশোনাও কিন্তু চলে। ভাববেন না যে এই পড়াশোনা, ধর্মের পড়াশোনা শুধুই ধর্ম, তার ভেতরে কিন্তু প্রাচীন সায়েন্স সব কিছুই রয়েছে। সব মিলিয়ে লাভা এলে লাভা মোনাস্ট্রি কোনো মতেই মিস করা চলবে না। তবে এখনও লাভা মোনাস্ট্রি দেখানো কমপ্লিট হয়নি, দেখাই আরও। জুতো খুলে এবারে মন্দিরে প্রবেশ করার সময় চলুন ভেতরটায় যাই। তবে তার আগে এখানকার রিচুয়াল অনুযায়ী এই যে পাশের যে এই জিনিসগুলো দেখছেন, এখানে এইগুলোকে ঘোরাতে 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 প্রদক্ষিণ করতে হয়। এরকমই হচ্ছে বুদ্ধিস্ট রিচুয়াল। এবারে তাহলে চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করি আপনাদেরকে নিয়ে, চলুন। তবে যদি ভেবে থাকেন যে লাভা ওই মন্দিরটা দেখার মানেই হচ্ছে লাভা মোনাস্ট্রি দেখে ফেললেন, তা কিন্তু একদমই নয়। এইটা ছিল প্রথম ভাগ। এরপরে সিঁড়ি দিয়ে আপাতত আমরা উঠছি, ওপরে উঠে মোনাস্ট্রির আরেকটা অংশ আপনাদেরকে দেখাবো এবং তার সাথে সাথে মোনাস্ট্রির ওপর দিক থেকে একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়, সেই ভিউটাও আপনাদেরকে দেখাবো। সব কিছু মিলিয়ে লাভা মোনাস্ট্রিতে আপনার কখন যে আধ ঘন্টা কি 1-1.5 ঘন্টা সময় কেটে যাবে অ্যাকচুয়ালি, আপনি বুঝতেও পারবেন না। তাই লাভাতে এসে যদি থাকেন, আমি বলবো 2-2.5 ঘন্টা মোনাস্ট্রিতে কাটান, খুব ভালো লাগবে। আরও বেশ কিছুটা উপরে চলে গেলাম, আর ভয়ঙ্কর যেহেতু হাওয়া, তাই আপাতত আমাকে মাইকটা এইভাবে নিতে হচ্ছে। তুমুল হাওয়া দিচ্ছে, বাইরের ভিউটা দেখুন,
তারপরে আরেক দিকের মেন ভিউটা দেখাবো। আমরা চলে এসেছি হচ্ছে এখন লাভা মোনাস্ট্রির মূল প্রাঙ্গণটাতে। নিচে মন্দিরটাও যেরকম মূল, সেরকম এইটা হচ্ছে মূল প্রাঙ্গণটা। এইখানে চারিদিকের ভিউটা আপনারা এনজয় করুন, চারিদিকটাকে ভালো করে দেখুন, আমি আপনাদেরকে ভালো করে দেখাবো। তারপরে বলবেন যে লাভা মোনাস্ট্রিতে এসে 1.5 থেকে 15 ঘন্টা 2 ঘন্টা টাইম কাটানোটা কি খুব কঠিন? চলুন। এইবারে সময় হচ্ছে আপনাদেরকে লাভার শহরের উল্টো দিকের ভিউটা দেখানোর, যেটা এই মোনাস্ট্রির ওপরে এলে একমাত্র আপনি পাবেন। খুব বেশি সিঁড়ি কিন্তু একদমই নয়, 30 থেকে 40টা সিঁড়ি, কিন্তু ভিউয়ের জন্য যে কোনো দিন যে কোনো সময় আসা যায়। দেখুন বাইরেটা। এবারে পালা হচ্ছে এই প্রার্থনা স্থলের ভেতরে ঢোকার। প্রার্থনা স্থলের ভেতরটা চলুন যাই, গিয়ে দেখি। একটা জিনিস এখানে আমাদের সবার ভাগ্য খুব ভালো যে এখানে কোথাও ক্যামেরা প্রহিবিটেড কোথাও লেখা নেই। যদি লেখা থাকতো তাহলে তো ছবি তোলা যেত না, আর ছবি না তোলা গেলে আপনাদেরকে দেখানোই তো যেত না। জুতো খুলে নিলাম, চলুন তাহলে ভেতরে যাই। লাভা মোনাস্ট্রি তো আপনাদেরকে দেখানো কমপ্লিট হয়ে গেল, কিন্তু এখনও লাভা শহরের অনেক কিছু দেখানো বাকি। এইবারে আপনাদেরকে নিয়ে যাব মার্কেট প্লেসে। হ্যাঁ, এইরকম অফবিট জায়গায় বেড়াতে এলে, যেরকম ধরুন কোলাখাম, যেরকম ধরুন সিলারিগাঁও, যেরকম ধরুন ঋষভ, রিকিসাম, এই সমস্ত জায়গায় এলে খুব একটা তো শপিং করার জায়গাও পাবেন না, সুযোগও পাবেন না। তাই জন্য এবারে আপনাদেরকে এই মার্কেটটা ঘোরাবো। লাভাতে কিন্তু একটা জমজমাট মার্কেট প্লেস আছে। আমি বলবো না কলকাতার মতন বা কালিম্পং বা দার্জিলিংয়ের মতন, কিন্তু যা আছে বেশ ভালো। চলুন তাহলে আপনাদেরকে মার্কেট এরিয়া নিয়ে যাই। আর এখনও হোটেলের খবর দেওয়া বাকি, পরপর দেখিয়ে দেবো কী কী হোটেল আছে, চিন্তা নেই কোনো, পুরোটা পাবেন, সব পাবেন। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে বলি যে এইখানে আমি তো খেয়াল করিনি, বুয়ের জামাটা দেখছেন তো, পুরো আজকে কিন্তু ফ্যান্টাস্টিক লাগছে দেখতে। কালো কালো জামা, কিন্তু আজকে পুরো ফ্যান্টাস্টিক দেখতে লাগছে। কি বু, দারুণ লাগছে তো? হ্যাঁ। আর জায়গাটা কেমন লাগছে? খুব ভালো। এটা কোথায়, এটা কোথায় এসছি আমরা? মন্দিরে এসেছি আমার। আপনার ঠিক মোনাস্ট্রির গেট থেকে বেরোনোর পরেই আপনি যদি এই রাস্তাটা দিয়ে এরমভাবে উঠে যান, সরু রাস্তা, কিন্তু এখানটাই কিন্তু মার্কেট প্লেস, আর এইখানেই বেশিরভাগ হোটেল। দেখুন এই যে সবুজ রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই হোটেলটার নাম হচ্ছে হোটেল গ্রিন প্যালেস লাভা। এর ওই দিকের যে ঘরগুলো হবে মনে হয় তার থেকে ভিউ খুব একটা খারাপ হবে না। আমি আপনাদের নামগুলো বলে দেবো, প্রত্যেকটাতে ঢুকে ঢুকে দেখানো তো ইম্পসিবল ব্যাপার। ওটা অ্যাকচুয়ালি তখনই সম্ভব যদি কেউ আমাকে স্পন্সর করে, যে 4টে হোটেল আমায় টাকা দিল, কিন্তু আমি ওইভাবে ভিডিও করি না। তার কারণ হচ্ছে তাহলে সত্যকে মিথ্যে, মিথ্যেকে সত্য দেখাতে হয়তো। ঠিক যেরকম ধরুন আমার ঠিক এদিকে হোটেল টিবেট, বেশ বড় সড়ো হোটেল, সামনে একটা গাড়ি রাখা আছে, তার মানে যদি কেউ নিজের গাড়ি নিয়ে আসে হয়তো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও হয়ে যাবে। তার ঠিক পাশেই হচ্ছে হোটেল নিউ রক ভিউ। এই প্রত্যেক জায়গায় আমি দেখছি থাকা খাওয়ার ব্যবস্থা আছে, কয়েকটা হোটেল। তার পাশে হচ্ছে দেখুন এই যে উঁচু বাড়িটা, এটা হচ্ছে শেরপা রেসিডেন্সি। জাস্ট এই মেন রোড দিয়ে একটুখানি উঠে গিয়ে ওই যে বিল্ডিংটা, ওটা হচ্ছে হোটেল প্যারাডাইস।
এরকম টুকটাক প্রচুর হোটেল পাবেন। এবার একটু দোকান দেখি, তারপরে আবার হোটেল দেখলে আপনাদেরকে হোটেলও দেখাবো। থাকলে এই হোটেলগুলো থাকতে পারেন, মোনাস্ট্রিটার একদম কাছে তো। লাভাতে একটা জিনিস খুব ভালো পাবেন, সেটা হচ্ছে বিভিন্ন রকম সুন্দর সুন্দর টি পট এবং কাপস, এবং তার সাথে যে ছোট ছোট বাটিগুলো হয় না, চাইনিজ বাটিগুলো যেগুলোতে চাটনি ফাটনি দেওয়া যায়, সেরকম টুকটাক জিনিস কিনতে পারেন। এই যে দেখুন এদিকে এরকম ঘর সাজানোর জিনিস কিনতে পারেন, এখানে সানগ্লাসও পাওয়া যাচ্ছে। আবার ধরুন আপনি মেয়েদের, আমি দেখতে পাচ্ছি মেয়েদের দেখুন লং কোট এদিকে ঝুলছে, একটু দামটা জেনে নেই, চলুন জিজ্ঞেস করি। দিদি ये লং কোট लड़कियों का कितना प्राइस होता है? এই যে দেখুন লং কোটগুলো 2000 করে। আর এদিকে আমি দেখতে পাচ্ছি ছেলেদের জ্যাকেট রয়েছে, জিন্সের জ্যাকেটও রয়েছে। और ये टोपी वगैरह, ये जो छोटा छोटा टोपी वगैरह है, ये 120, 150। 120, 150। আর টি পটের সেটগুলো যেগুলো একটু বড় টি পট, ওগুলো মানে টি পটের সেট নয়, শুধু টি পটটা হচ্ছে 400 টাকা, আর যেগুলো ছোট সেগুলো হচ্ছে 350 টাকা। বেশ ভালো লাগে, মানে এই যে টুকটাক জিনিসগুলো এখানে আপনি অনেক কিছুই পেয়ে যাবেন। যদি সোয়েটার টোয়েটার চান সবই পেয়ে যাবেন, সোয়েটার वगैरह সব মিল যাতে না। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখাচ্ছে দেখুন, এই যে বুদ্ধর যে মূর্তিগুলো ছোট ছোট, সেগুলো সব এখানে পাওয়া যায়। তো সেগুলো কিন্তু একদিক দিয়ে খুব ভালো, মানে মোদ্দা কথা এলে টুকটাক শপিং করে বাড়ির লোকের জন্য কোনো গিফট নিয়েও ফিরতে পারবেন। ওই দোকানটাতে দেখানোর পরে দেখুন এখানেও একটা ছোট্ট দোকান রয়েছে, তার উপরে আবার একটা হোমস্টেও রয়েছে, লাভা ভিউ অ্যান্ড আইডিয়াল হোমস্টে। আর ঠিক সামনে যত আমি এগোচ্ছি তত আরও হোটেল দেখতে পাচ্ছি। লাভাতে কিন্তু থাকার জন্য বেশ কিছু হোটেল আছে। এই যেরকম ধরুন এই যে সবুজ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই সবুজ বিল্ডিংটা হচ্ছে হোটেল লাবণ্য। একটা ফোন নাম্বার লিখে রেখে দিয়েছে আদ্যিকালে 282343। আজকের দিনে কে হয় এসব। তার পাশে দেখুন লাভা হোটেল আশিয়ানা, লাভা হোটেল আশিয়ানা, ফোন নাম্বার দিয়েছে 9800052576। এটা বেশ ভালো লাগছে বাইরে থেকে দেখে। দেখুন সাদা নতুন বিল্ডিং, বুঝতেই পারছি তো, ভালো খারাপ নয়। এই রাস্তাটা দিয়েই হাঁটতে হবে, যদি রাস্তাটা একটু চড়াই টাইপের, কিন্তু আমি আপনাদের বলবো লাভাতে এসে যদি থাকেন এই রাস্তাটাই পারফেক্ট। ছোটোখাটো দোকানও পাবেন, টুকটাক শপিংও করতে পারবেন, মোনাস্ট্রিটাও কাছে, খাবার জায়গাও আছে। খাবার জায়গারও হদিশ দিয়ে দিচ্ছি আপনাদেরকে এক্ষুনি। আপনি কি আমার সাথে লং ড্রাইভে যেতে চান? সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, আমাদের একটা কার ওনার্স গ্রুপ রয়েছে। আমরা অনেকগুলো গাড়ি মিলে একসাথে মাঝে মাঝেই লং ড্রাইভে বেরিয়ে পড়ি, কিন্তু শর্ত দুটো। এক হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে, আর দ্বিতীয় আপনি কোনোভাবেই ইনটক্সিকেটেড অবস্থায় কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আর আরেকটা জিনিসও বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস নেই, বা আমাদের যে গ্রুপ রয়েছে বা ক্লাব রয়েছে যাই বলুন, সেক্ষেত্রে কোনো মেম্বারশিপ চার্জেসই নেই। আরও একটু হাঁটতে হাঁটতে এগিয়ে একটা বাইরে থেকে বেশ সুন্দর দেখতে একটা হোটেল দেখছি। আরও যেটা বুঝতে পারছি, ঘরের ভেতরে যে পর্দাগুলো ঝুলছে না, বেশ ভালো। এই যে দেখুন এই বিল্ডিংটা, এটার নাম হচ্ছে হোটেল মঞ্জুশ্রী। ঘরের পর্দাগুলো আমি যা দেখছি একদম, মানে দেখুন এই যে জানলাগুলো একদম ওপর থেকে নিচ অবধি, তো তাই জন্য পর্দাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে ভেতরে। যেখানে পর্দা ভালো, যেখানে জানলা ভালো, বুঝবেন সেই হোটেলও ভালো। এই বাজে হোটেল যেগুলো হয় খুঁকচি খুঁকচি জানলা, ওইগুলো ঠিক আছে, সব রকমই দরকার, তবে এরকম জায়গায় এলে ভিউয়ের জন্যই তো থাকা, বড় জানলা হলেই তো ভালো লাগবে। হাঁটতে হাঁটতে এটা একটু অন্যরকমভাবে করছি, একটু আনকাট টাইপের করছি। গ্যাংটক এরকম একটা ভিডিও ছিল যেখানে পুরো এমজি মার্ক দিয়ে সব হোটেল দেখাতে দেখাতে করেছি, ওই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছিল। এবারে রোশনি রেস্টুরেন্ট, ভেজ আর ননভেজ খাবার, মোমো, চাউমিন, তাইপো, থুপ্পা, চাট, টি সব কিছু পাবেন। ওই যে বলছিলাম এই রাস্তাটাতে থাকলে সুবিধা আছে। আর এবারে আমি আর বেদান্তিকা আমাদের সেই প্রত্যেকবারের অভ্যেসটাকে ফলো করব, যেখানে যাওয়া সেখানে ফুচকা খাওয়া। আমাদের হেভি লাগে খেতে, তো আমরা যেখানে যাই ফুচকা খাই। फेवरेट स्नैक इधर पे ফুচকা कितना करके? 10 का 5। 10 টাকা 5টা। ভেরি গুড, খেয়ে দেখি। বুঝলেন ফুচকাটা কিন্তু বেশ ভালোই ছিল, মানে কলকাতার মতন ফুচকা আমার কোথাও লাগে না। যদিও পূর্ব মেদিনীপুরে খুব ভালো ফুচকা করে, পেঁয়াজ দিয়ে নারকল টারকল দিয়ে করে, খুব ভালো হয়। আগে দীঘাতেও পাওয়া যেত, কিন্তু এখন দীঘাতেও না তো কমার্শিয়ালাইজড হয়ে গেছে। ওরা বুঝে গেছে যে শহুরে লোক অত ভালো খেয়ে অভ্যস্ত নয়। ঠিক যেরকম দেখবেন আগে যখন হোমস্টেগুলো পাহাড়ে আসা যেত, তখন তারা জোর করে বলতো যে অর লিজিয়ে না, অর লিজিয়ে না, অর লিজিয়ে না।
এখন একদম ওই ট্রাভেল এজেন্টদের পাল্লায় পড়ে ট্রাভেল এজেন্টরা বুঝিয়ে দিয়েছে কলকাতার লোকগুলো বোকা, ওদের থেকে 1200-1500 করে নেব, ওদেরকে 3 পিসের বেশি চিকেন দিবি না, দিলে ওগুলো পরের জায়গায় গিয়ে চাইবে, তাহলে আমাদেরও কামাই কমে যাবে। ব্যাস ওই 3 পিস চিকেন এখন সব জায়গায় বরাদ্দ, কোথাও 2 পিস একটু বড় হলে, আর ছোটো হলে 3 পিস। তবে এবারে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে জানেন, চাটাই ধরে গেছিলাম আর আপনার খোপিদারা গেছিলাম, ওই দুটো একদম অফবিট জায়গা, কেউ হয়তো নামই শোনেননি। সেইখানে কিন্তু ব্যাপারটা এরকম ছিল না, একদম নতুন তৈরি হয়েছে তো, এই দুটো জায়গার নামই প্রায় কেউ জানেন না, তো সেখানে ব্যাপারটা এখন আলাদা। দেখতে দেখতে আরেকটা হোটেল, হোটেলটার নাম হচ্ছে হোটেল রাইজ। ভালোই লাগছে হোটেলটা দেখে, দেখুন বাইরে থেকে হোটেলটা সুন্দর না? হোটেলটা আমার তো ভালোই লাগছে দেখে, মন্দ নয়। চলুন বাজারের এগোই আপনাদেরকে নিয়ে। আরও একটা দোকানের সামনে এসেছি, এখানে খুব সুন্দর ফুলের গাছ বিক্রি করছে, কিন্তু ফুলের গাছ নিয়ে তো আর কলকাতা যেতে পারবো না। কাজের জিনিস যেটা সেটা হচ্ছে এই দোকানে ছাতা আছে। বর্ষাকালে পাহাড়ে তো যখন তখন বৃষ্টি, অনেক সময় ছাতা কেনার প্রয়োজন পড়ে যায়, তাই এরকম দোকানগুলোতে এলে পেয়ে তো যাবেন। লাভাতে অ্যাকচুয়ালি পেয়ে যাবেন, সবই পেয়ে যাবেন, প্রয়োজন যেটুকুনি, প্রয়োজনের জিনিস সব কিছুই পেয়ে যাবেন। এবারে আপনাদেরকে আরেকটা খুব কাজের ইনফরমেশন দিই। অনেক সময় তো টাকা তুলতে লাগে, এটিএম লাগে। এই লাভাতে, এই রাস্তাটাতেই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা এটিএম আছে। তো এটা আমার মনে হয় এটা খুব কাজের ইনফরমেশন। আর দেখুন এই যে ছোট্ট ছোট্ট দোকানগুলো আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এরা কিন্তু দরদাম করলেও কমাচ্ছে না। মানে টিপট ফিপটে সেটের যা দাম বলছে, মোটামুটি ওই বড় যে টিপটগুলো 400 টাকা, এক একটা কাপ বলছে 120 টাকা, মানে যেগুলো একটু ঠিকঠাক দেখতে। আর যেগুলো একদম জঘন্য দেখতে, মানে ফালতু মোটা টাইপের, ওইগুলো বলছে 80 টাকা করে। দেখতে দেখতে আরেকটা রেস্টুরেন্ট আর হোটেলের সামনে এলাম। এইটা কিন্তু লাভাতে খুব নাম করা। এই যে দেখুন আমার এইদিকে হোটেল অর্কিড, এর নিচে একটা রেস্টুরেন্টও আছে, আর ওপরে একটা সুন্দর ভিউ পয়েন্ট টাইপের আছে, সেইটা আপনাদেরকে দেখাই চলুন। এই হচ্ছে আপনার হোটেল অর্কিড। এই হোটেল অর্কিড হচ্ছে বলতে পারেন আপনার আপার লাভা, আর মোনাস্ট্রিটা ছিল লোয়ার লাভা। এই মাঝখানে রাস্তাটা দিয়ে আমরা টুকটুক করে উঠে চলে এলাম। এবং এই হোটেল অর্কিড বা এই ওপর দিকটাতে থাকার সুবিধা হচ্ছে কি জানেন, এইখানে এই যে সিন্ডিকেটের অফিস রয়েছে, এখান থেকে আপনি গাড়ি ভাড়াগুলো পেতে পারেন। এখানে ফিক্সড রেট হয়, সিন্ডিকেট যা রেট ঠিক করা থাকে সেটাই হয়। আর নিচের দিকে থাকলে সুবিধা হচ্ছে আপনি মোনাস্ট্রির কাছে থাকবেন। এবারে কোনটা আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট সেটা আপনি ঠিক করে নেবেন। তবে গাড়ি আপনাকে এই রাস্তা দিয়ে যদি হোটেলে থাকেন, গাড়ি আপনাকে নামিয়ে দেবে। এইখানে ওপর দিকে অন্যদিকেও বেশ কয়েকটা আমি দেখতে পাচ্ছি, দেখুন গ্রিন তারা, তার পাশে ওইদিকে একটা ভ্যালি ভিউ হোমস্টে, সেগুলোও ট্রাই করতে পারেন। এইদিকে আমি দেখতে পাচ্ছি দেখুন দেবিকা হোমস্টে, তাই প্রচুর রয়েছে। এগুলো সব নাম বলে দিলাম, একটু খুঁজে খুঁজে দেখে নেবেন যে গুগলে, যদি না পান তাহলে আমাকে বলবেন, আমি তো আছি। আর এই একদম উপরে এসে এই জায়গাটা দিয়ে খুব সুন্দর একটা ভিউ ছিল জানেন। আমি যখন লাস্ট টাইমও লাভাতে এসেছিলাম তখনও এই পাশের এই বিল্ডিংটা এত বড়োভাবে হয়নি। এখন হওয়াতে যেটা হয়েছে সেটা হচ্ছে কিছু কিছু জিনিস তো শেষ হয়ে যায়, ওই ভিউ পয়েন্টের ভিউটা অর্ধেকের বেশি খেয়ে গেছে। এইভাবেই একদিন একদিন না প্রত্যেকটা জায়গা নষ্ট হয়ে যাবে, এত হোটেল হবে, এত হোটেল হবে যে এটাও জঙ্গল হয়ে যাবে, তখন আরেকটা নতুন জায়গা খুঁজে বের করতে হবে। যাই হোক, তবে এখন অবধি লাভা যেরকম আছে, এক রাত্রি থাকার জন্য ভালো। কেউ যদি ভাবেন যে লাভা থেকে এক রাত্রির বেশি, না, আমি কোনোদিন সাজেস্ট করব না। এবারে আসি লাভা থেকে কোথায় কোথায় যেতে পারেন একটু বলে দিই তাহলে টুক করে। লাভা থেকে আপনারা ঋষভ যেতে পারেন। ঋষভে গিয়ে কি করবেন, কোথায় থাকবেন, কিভাবে যাবেন, সমস্ত কিছু তথ্য রয়েছে আমার চ্যানেলে। ঋষভের ওপর একটা আলাদা ভিডিও রয়েছে। কোলাখাম যেতে পারেন, কোলাখাম থেকে সাঙ্গিয়া ফলস, তার উপরেও আমার ভিডিও রয়েছে। আর তাহলে কি এই জায়গাগুলো ঘুরে নেবেন,
লাভা বেড়াতে এলে কোথায় থাকবেন, কোন কোন জায়গা দেখবেন তা তো অলরেডি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম। কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে যে লাভা পৌঁছবো কী করে। সেক্ষেত্রে আপনাদের তিনখানা অপশান রয়েছে। প্রথমটা হলো আপনারা এনজেপি বা নিউ মাল জাংশন অবধি ট্রেনে করে নেমে সেখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে লাভা পৌঁছে যাবেন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বা নিউ মাল জাংশন স্টেশন থেকে গাড়ি ভাড়া পড়বে কম বেশি 3,500 থেকে 4,000 টাকা। কিন্তু একটা সস্তার উপায়ও আছে, যেটা আপনারা শেয়ার গাড়িতে করে নিশ্চিন্তে লাভা পৌঁছে যেতে পারেন। সেক্ষেত্রে আপনারা এনজেপি স্টেশন থেকে প্রথমে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড অবধি 30 টাকা অটো ভাড়া খরচা করে আসবেন। সেখান থেকে একটা শেয়ার গাড়িতে পৌঁছে যাবেন কালিম্পং, এবং কালিম্পং থেকে একটা শেয়ার গাড়ি ধরে অথবা একটা গাড়ি বুক করে আপনারা পৌঁছে যেতে পারেন লাভা। কালিম্পং থেকে লাভা শেয়ার গাড়ির খরচা হচ্ছে কম বেশি 100 টাকা, আর যদি গাড়ি রিজার্ভ করেন সেই ক্ষেত্রে ভাড়া পড়বে 150 টাকা। এছাড়াও যারা নিউ মাল জাংশন থেকে আসবেন তারা কিন্তু নিশ্চিন্তে শেয়ার গাড়িতে করে প্রথমে গরুবাথান অবধি চলে আসতে পারেন, এবং তারপরে গরুবাথান থেকে লাভার শেয়ার গাড়ি কিন্তু রেগুলারলি ছাড়ে। সেক্ষেত্রেও আপনারা নিউ মাল জাংশন থেকে মাত্র 200 থেকে 250 টাকা খরচা করে পার হেডে লাভা পৌঁছে যাবেন। ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে আরেকটা কথাও বলতে চাই। আজকাল বিভিন্ন অফবিট ডেস্টিনেশন তৈরি হয়ে যাওয়ার ফলে অনেকেই হয়তো আপনারা লাভাতে একটা রাত্রি কাটান না, আপনারা হয়তো লাভাতে স্টপ গ্যাপ হিসেবে ইউজ করে লাভা মোনাস্ট্রিটাকে দেখে তারপরে অন্য কোনো অফবিট ডেস্টিনেশনে পৌঁছে যান। আপনাদেরকে বলে রাখি, যারা শীতের খোঁজে বা ঠান্ডা আবহাওয়ার খোঁজে যাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে লাভায় গিয়ে একটা বা দুটো রাত্রি কাটাতে পারেন। লাভায় কিন্তু সারা বছরই বেশ ভালো ঠান্ডা থাকে, এবং এটাই হচ্ছে লাভার সবচেয়ে বড় অ্যাডেড অ্যাডভান্টেজ। প্লাস লাভা থেকে বিভিন্ন অফবিট লোকেশনে কিন্তু খুব সহজেই গাড়ি ভাড়া করে পৌঁছে যাওয়া যায়। কোন কোন অফবিট জায়গা, তার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটাকে অবশ্যই প্রেস করুন। খুব তাড়াতাড়ি আপনাদের জন্য কালিম্পং ডিস্ট্রিক্টের বিভিন্ন অফবিট জায়গার ভিডিও নিয়ে আসছি চ্যানেলে, এবং অলরেডি কিন্তু বেশ কিছু ভিডিও রয়েছে, সেগুলো দেখতেও ভুলবেন না কিন্তু। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বেড়াতে থাকুন।